টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকেও কিন্তু বাস্তু বিষয়ে অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে এসে গেছি। দেখুন, বাস্তু বিষয়ে তথ্য তখনই জানবেন যখন বাস্তবে আপনার কাজে লাগবে। অর্থাৎ আমাদের বাস্তুর মধ্যে যে বস্তুগুলো থাকে সেগুলোর প্রপার অ্যারেঞ্জমেন্ট কেন দরকার, কেন আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করে, হরোস্কোপ বিচার করে সেই অনুযায়ী শুধুমাত্র স্টোন ধারণ করলাম বা কিছু রেমেডি ইউজ করে নিলাম, তাহলেই কেন প্রবলেম চলে যায় না? না, যায় না, সত্যিই যায় না। কারণ আমরা মানুষেরা প্রত্যেকে তাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেগুলোকে দেখেছি। অ্যাস্ট্রোলজি এবং বাস্তু দুজনে একে অপরের পরিপূরক। আপনি অ্যাস্ট্রোলজিক্যালি হয়তো গ্রহ রত্নের প্রতিকার করিয়েছেন, আপনার গ্রহ অনুযায়ী কি কি আছে বা আপনার এখন ট্রানজিশন কি চলছে, স্যাটার্নের কি প্রভাব রয়েছে, ঢাইয়া রয়েছে, সাড়ে সাতি রয়েছে, আপনি সাড়ে সাতি ঢাইয়ার মধ্যে দিয়ে গেলেও আপনি হয়তো তার জন্য প্রতিকার করেছেন, বাট বাস্তুতে কোনো প্রতিকার করেননি, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে ভালোভাবে কিন্তু থাকতে পারবেন না। ওই কুপ্রভাব যতক্ষণ না আপনি বাস্তু থেকে দূর করবেন ততক্ষণ আপনার সাথেই কিন্তু লেগে থাকবে। যেমন আজকে বলি, সাউথ ওয়েস্ট কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নার। দেখুন, আমরা যারা বাস্তু নিয়ে কাজ করছি তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ঈশান কোণ এবং নৈঋত কোণ, এই ডায়াগোনালি দুটো কর্নার এতটাই ইম্পর্টেন্ট। আপনার বাস্তুতে যদি দোষ থাকে, সেটা যতক্ষণ না আপনি ডেমলিশ করছেন ততক্ষণ পর্যন্ত সেই দোষ কাটানো যায় না। এটা কতটা সত্যি? এটা কিন্তু সত্যিকারের একদম, এটা কিন্তু মানে অলওয়েজ এটা ট্রুথ। তার কারণ হচ্ছে নৈঋত কোণের রুল কে করছে? রাহু। এবং সেই কর্নারটাকে কোন এলিমেন্টের মধ্যে পড়ছে? আর্থ এলিমেন্টের মধ্যে পড়ছে। এবার ধরুন, এই যে নৈঋত কোণ, যেখানে আমরা যমদেবের স্থান বলছি, বাস্তু পুরুষ যখন আপনার ভূমিতে শায়িত অবস্থায় অর্থাৎ ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, কিসের ভঙ্গিতে থাকেন? বাস্তু পুরুষের মস্তকের ভাগ অর্থাৎ তার হেড পজিশন থাকে টুয়ার্ডস নর্থ ইস্ট, এবং তার সাউথ ওয়েস্টের যে পজিশন, সেই সাউথ ওয়েস্টের পজিশনে থাকে তার পায়ের স্থান। নাভির স্থান থাকে ব্রহ্মস্থানে, অর্থাৎ ঈশান কোণের দিকে সে মাথা নত করে থাকে। যখন একজন মানুষ তার প্রণামের ভঙ্গিতে রয়েছেন, তখন সেই তার মানে তার শরীরের শেপটা কিরকম ধরনের থাকে, কোন দিকটা ঢালু থাকে বলুন তো? ঠিক বাস্তু পুরুষের মস্তকের দিকটা ঢালু থাকে এবং তার দক্ষিণ পশ্চিমের দিকটা কিন্তু উচ্চস্থান থাকে। আপনার বাস্তুতে যদি ঠিক তার উল্টোটা থাকে, তাহলে কিন্তু আপনি বাস্তুদোষের মধ্যে পড়ে গেছেন। ধরুন আপনার সাড়ে সাতি চলছে, বা রাহুর কোনো কুপ্রভাব চলছে, বা হয়তো দেখা যাচ্ছে অষ্টমে রাহু বসে রয়েছে, বা হয়তো দেখা যাচ্ছে অষ্টমে কেতু বসে রয়েছে, মানে মারক স্থানে গিয়ে বসে রয়েছে হরোস্কোপের মধ্যে। অথচ আবার এদিকে দেখা যাচ্ছে আপনার বাস্তুতে দক্ষিণ পশ্চিম নৈঋত কোণায় কোনো দোষ আছে। যদি আপনার নৈঋত কোণায় কোনো দোষ থাকে আর আপনার এই ধরনের হরোস্কোপের মধ্যে প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি যতই আপনার হরোস্কোপের প্রবলেমকে দূর করুন, যতক্ষণ না বাস্তুদোষকে কাটাচ্ছেন ততক্ষণ কিন্তু সেই প্রবলেম থেকে মুক্তি পাবেন না। তাহলে দক্ষিণ পশ্চিম মানে হচ্ছে নৈঋত কোণের বাস্তুদোষকে কাটাবেন কি করে? তার আগে জেনে নিন নৈঋত কোণে কি কি থাকলে আপনার বাস্তুদোষ রয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনার বাড়িতে নৈঋত কোণে যদি সদর দরজা থাকে, তাহলে বাড়িতে সব সময় মানে ভালো থাকার গ্রাফটা আপ অ্যান্ড ডাউন করবে। মানে আপনি কখনো এক নাগারে, মানে কনসিস্টেন্সি নেই, এক নাগারে কন্টিনিউ যে ভালো থাকা, সেই জিনিসটা কিন্তু আপনার সাথে কিন্তু থাকবে না। জীবনে সব সময় আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হতে থাকবে। আপনার কিছুদিন ভালো, কিছুদিন আবার খারাপ, কিছুদিন ভালো, মানে সেই স্টেবিলিটির জায়গাটা কিন্তু আপনার জীবনে আসবে না। এমনিতেও যারা কেরিয়ারের জন্য লড়াই করছে, যারা কেরিয়ারের মানে একটা জায়গায় পৌঁছতে চাইছে, তাদের এস্টাবলিশমেন্ট আসবে না, ভীষণ প্রবলেম। এছাড়াও দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে ইউনিভার্সাল মাদার কর্নার, ইউনিভার্সাল রিলেশন কর্নার। বাড়িতে রিলেশনশিপ অত্যন্ত খারাপ, কারোর বিয়ে হওয়ার সম্ভাবনা, মানে বিবাহ যোগ্য বা যোগ্যা কেউ থাকলে পরে তার বিয়ে হতে ভীষণ প্রবলেম, বিবাহ আটকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি সাউথ ওয়েস্টে সদর দরজা থাকে, যদি সাউথ ওয়েস্টের দিকে টয়লেটের পজিশন থাকে, যদি সাউথ ওয়েস্টের দিকে আন্ডারগ্রাউন্ড কোনো রিজার্ভার থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে, এই সমস্যাগুলো আসতে পারে। সদর দরজা যাদেরই থাকবে দক্ষিণ পশ্চিমের দিকে, তাদেরকে কিন্তু কশাস হতে হবে। আগে থেকে প্রিকশন নিন,
তাহলে দেখুন আগামী দিনটা কিন্তু ভালো হবে। বাস্তুদোষকে কাটাবার অনেক ধরনের উপায় আছে। আপনি অলরেডি দেখবেন আপনার বাড়িতে যদি দক্ষিণ পশ্চিমের দিকে এই ধরনের সমস্যা থাকে, আপনি দেখবেন আপনার বাস্তুতে কখনো না কখনো সব সময় মানে কনফ্লিক্ট একটা লেগেই রয়েছে, সব সময় একটা কনফ্লিক্ট। কোনো সময় কিন্তু আপনি ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা করে কোনো কাজ করতে পারছেন না, মতবিরোধ বাড়ির মধ্যে লেগে রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে সেন্সিটিভ যে জায়গাটা, সেই জায়গাটাও ভীষণ ডিস্টার্ব হবে যাদের দক্ষিণ পশ্চিমে সদর দরজা রয়েছে। আপনার বেডরুম নিয়ে আমি বলছি না, শুধুমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক বেডরুমের মধ্যেই সীমাবদ্ধ নয়, কিন্তু বেডরুমের বাইরেও সোশ্যাল সামাজিক সমস্ত কিছু সম্পর্ককে মেনটেন করে দুজনের সম্পর্ককে ভালো রাখতে হয়। যে সম্পর্ক জীবনের প্রথম দিন থেকে শুরু হয় না, জীবনের মধ্যখান থেকে কোনো একটা সময় থেকে শুরু হয়, অথচ জীবনের শেষ দিন অবধি সেই সম্পর্ককে আমরা ধরে রাখার চেষ্টা করি, সেই সম্পর্কও কিন্তু খারাপ হতে পারে যদি আপনার দক্ষিণ পশ্চিম কর্নারে সদর দরজা থাকে, অর্থাৎ মেইন এন্ট্রান্স থাকে। কি কি করতে হবে ঝট করে কিন্তু আপনারা জেনে নিন কিভাবে কি করবেন। প্রথম কথা হচ্ছে সদর দরজা যেটা রয়েছে সেটা একটু ভারী করুন। উডেন তো অবশ্যই করবেন, কিন্তু একটু ভারী। অন্যান্য ঘরে যে দরজা রয়েছে তার থেকে বেশ বড়, সাইজটাও বড় হবে, এবং ওপরের দিকে মানে যে ওপরের যে দরজার ফ্রেমটা থাকবে সেখানে চেষ্টা করুন একটা অবলং শেপ বা আর্চ শেপ আনবার। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এবং দরজাটা কিন্তু অবশ্যই ভারী করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের যে ইউনিভার্সাল যে সিম্বলিজমগুলো রয়েছে, ওম, স্বস্তিক, এবং হচ্ছে তার সাথে আমাদের ইউনিভার্সের বার্থ সিম্বল যাকে আমরা বলি লোটাস। এই ওম, স্বস্তিক আর লোটাস, আমি কিন্তু ত্রিশূলের কথা বলিনি, অনেকেই ভুল করেন এটা। ওম, স্বস্তিক এবং তার সাথে হচ্ছে লোটাস, এই তিনটে সিম্বল সদর দরজা দিয়ে আপনার ঘরে ঢোকার পরে একটা সামনে যে জায়গাটা থাকবে সেখানে রাখতে পারেন। গণেশের মূর্তি প্রতিস্থাপন করতে পারেন, ভীষণ শুভ। কিন্তু একটা জিনিস মেনটেন করবেন, আপনার সদর দরজা দিয়ে ঢোকার পরে 2 ফুট যেন জায়গা প্যাসেজ না থাকে। যদি একটু বেশি থাকে তাহলে খুব ভালো, আর যদি 2 ফুট জায়গা থাকে তাহলে কিন্তু সদর দরজার বাইরে কনভেক্স মিরর লাগাতে হবে। কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল মিরর, মানে ওপরটা উঁচু হয়ে থাকবে। যা কিছু আপনি দেখবেন সমস্ত কিছু একটু বড় বড় সাইজের দেখতে পারবেন। ওই উত্তল মিরর মানে হচ্ছে যেটা কনভেক্স মিরর। অনেকে ভুল করে কনকেভ লাগিয়ে রাখেন। কনকেভ মিরর, ওই যে বললাম, বাস্তুকে মানতে হলে সঠিকভাবে মানতে হবে, না হলে মানবেন না। যদি আপনি কনকেভ মিরর লাগান তার ঠিক অপোজিট রিয়াকশন কিন্তু আপনি পাবেন। আপনাকে কনভেক্স লাগাতে হবে দরজার বাইরের দিকে। আর এটাকে অ্যাকর্ডিং টু মানে আমাদের ফেংশুই, সেটাকে সেখানে বলা হয় দ্যাট ইজ বাগুয়া অর পাকুয়া মিরর। যদি আপনার কাছে থাকে বা যদি সুস্মিতার কাছ থেকে চান, সেটাকে ওখানে নিয়ে গিয়ে আপনি লাগাতে পারেন সদর দরজার বাইরের দিকে। নেক্সট হচ্ছে থ্রেস হোল্ড কারেকশন। দ্যাট মিন কিচ্ছু না, খুব সিম্পল, চৌকাঠ, বাড়ির চৌকাঠ, যেটা আপনার আজকালকার ফ্ল্যাটের কালচারে হয়েছে ঘরের মধ্যে মানে কোনো রকমভাবেই কোনো একটা রুম থেকে আরেকটা রুমে চৌকাঠ থাকে না। দেখবেন আগেকার দিনের বাড়ি যেগুলো সেন্ট্রাল ক্যালকাটা বা দেখবেন বড়বাজার এলাকা বা শিয়ালদা হাওড়ার মধ্যিখানের যে জায়গাগুলো, এই পুরনো বাড়ি যেখানে রয়েছে সবকটা বাড়িতে থ্রেশহোল্ড ছিল, বড় বড় করে চৌকাঠ ছিল। সেই চৌকাঠের সিস্টেম আগেকার দিনে যখন পুজো হতো না, সেই মানে দরজার মানে দুয়ারে এসে না ওই চৌকাঠের ওপরে আলপনা আঁকা হতো। সেই রীতি নিয়ম আজকাল চলে গেছে। এগুলোর প্রত্যেকটার পেছনে কিন্তু একটা করে কারণ থাকে। তো যাই হোক না কেন, সেই চৌকাঠের যদি আপনার না থাকে, তাহলে যাদের দক্ষিণ পশ্চিমে সদর দরজা তারা কিন্তু অবশ্যই একটা মোটা বড় চৌকাঠ বানাবেন। সেই চৌকাঠটা কিন্তু আপনার ওই নেগেটিভ ভাইব্রেশনটাকে কিছুটা ডিমিনিশ করতে কিন্তু সাহায্য করবে। ওকে, নেক্সট চলে আসি পঞ্চমুখী হনুমানজি। পঞ্চমুখী হনুমানজি প্রত্যেকের বাড়িতে রাখা ভীষণ শুভ। যদি আপনি পঞ্চধাতুর বা অষ্টধাতুর রাখতে পারেন ভীষণ ভালো। আমি বহু মানুষকে দিয়েছেন এবং তারা এরকমও বলেছেন হারিয়ে যাওয়া মানে যে জিনিস যেটা হয়তো বহুদিন আগে আপনার হারিয়ে গেছিল, সেই জিনিস ইনট্যাক্ট অবস্থায় কিন্তু তিনি ফিরে পেয়েছেন। এরকম যাই হোক, পঞ্চমুখী হনুমানজি বাড়িতে রাখলে পরে তাকে কিভাবে পুজো করতে হবে, কিভাবে তার সামনে কি অর্পণ করতে হয়, কিভাবে স্থাপন করতে হয়, তবে হ্যাঁ এটা বলতে পারি সমস্ত দিক থেকে আপনাকে প্রোটেক্ট করবেন তিনি। হনুমানজি, পঞ্চমুখী হনুমানজি আপনি বাড়িতে কিন্তু অবশ্যই স্থাপন করতে পারেন ইভিল এফেক্টস থেকে বাঁচবার জন্য, নেগেটিভ ভাইব্রেশন থেকে বাঁচবার জন্য। আরেকটা হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে সল্ট ক্লিনজিং।
সন্ধক লবণ দিয়ে প্রথম কথা ঘরকে মপিং করা, সন্ধক লবণ দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আগেকার দিনে দেখবেন গ্রামের বাড়িতে কি করা হতো যে গঙ্গা জল, গোবর জল ইত্যাদি কিন্তু ছড়ানো হতো দরজার সামনে, বাড়ির সামনে। প্রত্যেকটা রিচুয়ালসের পেছনে কিন্তু একটা করে কারণ আছে। ঠিক যেরকম আপনাদেরকে একদিন বলেছিলাম সন্ধেবেলা শঙ্খ বাজানোর কারণ হচ্ছে সন্ধেবেলা সেটিং সান, যে সময় সূর্য অস্ত যায় সেই সময় প্রচুর ব্যাকটেরিয়া ফর্মেশন হয় যেটা শঙ্খের ধ্বনিতে ধ্বংস হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক সেই রকম ভাবেও কিন্তু আমরাও কিন্তু সল্ট ক্লিনজিং করতে পারি। সদর দরজায় ঘুম থেকে উঠে সকালবেলা জাস্ট মানে একটুখানি সল্ট ইনফিউজ ওয়াটার, মানে হচ্ছে লবণ গোলা জল, সেটা একটুখানি দরজার সামনে ছিটিয়ে দিতে পারি। এতে কিন্তু আপনার যে নেগেটিভ ভাইব্রেশনটা আপনার প্রবেশ করছে সেটা অনেকটা রিমুভ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ক্রিস্টাল রক্স। ক্রিস্টাল রক্স দারুণ কার্যকারিতা দেয়। সামনে বিভিন্ন সময় আসছে, এই যে দুর্গাপুজো থেকে শুরু করে আগামী যে সময়টা আসছে ধানতেরাস অবধি, শ্রীযন্ত্রম স্থাপন করবার সব থেকে ভালো সময়। বাস্তুতে একটা বাস্তুতে মানে আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, একটা বাস্তুতে একটা শ্রীযন্ত্রম অত্যন্ত জরুরি। বহু বছর ধরে আমি বলে আসছি শ্রীযন্ত্রমের কথা। আগামী এপিসোডগুলো ফলো করুন, শ্রীযন্ত্রম নিয়ে অনেক তথ্য, অনেক ডিটেলস আলোচনা কিন্তু আমি অবশ্যই করব। ক্রিস্টালের তৈরি শ্রীযন্ত্রম মানে যেটার ফরমেশন 2D থাকবে না, 3D ফরমেশন থাকবে। 3D ফরমেশনের ক্রিস্টাল শ্রীযন্ত্রম অবশ্যই কিন্তু আপনি আপনার বাস্তুতে রাখতে পারেন। ক্রিস্টাল রক। এছাড়া আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেন বাড়ির নেগেটিভিটি দূর করবার জন্য, অরা ক্লিন করবার জন্য কি ধরনের রক্স রাখা উচিত। হ্যাঁ, যদি দক্ষিণ পশ্চিমে এই ধরনের প্রবলেম রয়েছে তারা ল্যাব্রাডোরাইট, অবসিডিয়ান, ব্ল্যাক টরমালাইন, স্মোকি কোয়ার্টজ, এই ধরনের কোয়ার্টজ কিন্তু তারা বাড়িতে ইউজ করতে পারেন। যাই হোক, অনেক আলোচনা আপনাদের সাথে করলাম। বাস্তুকে কিন্তু মানতে হলে সঠিকভাবে মানতে হবে, না হলে কিন্তু আমরা সঠিক বাস্তুর উপকারিতা পাবো না। তাই জীবনে বাস্তুকে সঠিকভাবে নিয়ে বাঁচুন, নিয়ে চলুন, প্রতিদিনে অ্যাপ্লাই করুন। আর যদি মনে হয় সুস্মিতার এই তথ্যগুলো অনেকটা আপনার জীবনে হেল্প করছে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেক দিন নোটিফিকেশন পেয়ে যান, নতুন নতুন ভিডিওস দেখতে পান এবং তাকে জীবনে অ্যাপ্লাই করুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।